বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি আপনার বিশ্বস্ত বন্ধু। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে, ইস্তিগফার এবং দোয়া কবুল হওয়ার আলামত। আমাদের জীবনে এমন অনেক সময় আসে যখন আমরা দোয়া করি, বারবার করি, কিন্তু দোয়া কবুল হচ্ছে কিনা সেটা বুঝতে পারি না। মন খারাপ হয়, হতাশা গ্রাস করে, মনে হয় আল্লাহ কি আমার ডাকে সাড়া দিচ্ছেন না। আজ আমরা সেই হতাশা কাটিয়ে উঠব ইনশাআল্লাহ, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ইস্তিগফারের যে পথ দেখিয়েছেন তা হলো দোয়া কবুল হওয়ার সবচেয়ে বড় উসিলা। ইস্তিগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এটি হলো আল্লাহ কাছে নিজের ভুল ত্রুটির জন্য ক্ষমা চাওয়ার একটি আন্তরিক প্রার্থনা। আর এই ইস্তিগফারের মাধ্যমেই আল্লাহ তাআলা তার বান্দার জন্য দুনিয়া ও আখিরাতের কল্যাণের দরজা খুলে দেন। আমাদের অনেকেরই জানা নেই ইস্তিগফার পড়ার মাধ্যমে কিছু নির্দিষ্ট লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছেন। গুনাহের পর তওবা ও ইস্তিগফার করলে আল্লাহ কাছে তা কবুল হওয়ার কিছু আলামত রয়েছে। এই ভিডিওতে আমরা সেই 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আমি আপনাদের বিশেষ অনুরোধ করব ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষ অংশে রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দোয়া ও আমল যা আপনার জীবনকে বদলে দিতে পারে। আর যদি আজকের আলোচনা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে আলহামদুলিল্লাহ লিখে জানান যে আপনিও এই পথে চলতে চান, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুলবেন না, যাতে ইসলামের দিগন্তের সব আপডেট পেতে পারেন। আর আমাদের এই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিতে আপনার শেয়ার অত্যন্ত জরুরি, কারণ একটি ভালো জিনিস শেয়ার করলে সেই সওয়াবের অংশীদার আপনিও হন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের মূল আলোচনা। ইস্তিগফার পড়ার প্রথম এবং সবচেয়ে সুস্পষ্ট লক্ষণ হল মানসিক প্রশান্তি ও দুশ্চিন্তা দূর হওয়া। কারণ মহান আল্লাহ তাআলা তার কুরআনে ঘোষণা করেছেন যে যারা তওবা ও ইস্তিগফার করে তাদের জন্য তিনি অন্তরের অস্থিরতাকে শান্তিতে রূপান্তরিত করেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার পড়ে আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তির পথ দেখান এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। যখন আপনি দেখবেন যে আপনার মন আগের চেয়ে অনেক বেশি স্থির, রাতে ঘুম আসতে সমস্যা হচ্ছে না, ছোটোখাটো বিষয়ে রাগ হচ্ছে না, অহেতুক চিন্তাভাবনা কমে গেছে এবং মনে একটা গভীর শান্তি বিরাজ করছে, তখন বুঝে নিন যে আপনার ইস্তিগফার ও দোয়া আল্লাহর দরবারে কবুল হতে শুরু করেছে। কারণ ইস্তিগফার হলো আত্মার পরিশুদ্ধির ঔষধ এবং এটি সরাসরি অন্তরের ওপর প্রভাব ফেলে। যখন কোনো বান্দা সত্যিকার অর্থে আস্তাগফিরুল্লাহ বলে এবং তার অর্থ ও মর্ম বুঝে অন্তর থেকে বলে, তখন তার অন্তর থেকে গুনাহের কালিমা দূর হয়ে যায় এবং অন্তর আলোকিত হয়ে ওঠে। আর এই আলোকিত অন্তরই সেই ব্যক্তিকে দুনিয়ার সব ঝামেলা ও পেরেশানি থেকে বের করে আনে। চিন্তা উদ্বেগ মূলত গুনাহের কারণে হয়, আর ইস্তিগফার সেই গুনাহকে ধুয়ে ফেলে, ফলে দুশ্চিন্তা স্বয়ংক্রিয়ভাবে দূর হয়ে যায়। যেমনটি হযরত আদম আলাইহিসসালাম যখন জান্নাত থেকে দুনিয়ায় আগমন করেন তখন তিনি ইস্তিগফারের মাধ্যমেই আল্লাহর কাছে ফিরে আসেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তারপর তার অন্তরে শান্তি ফিরে আসে। তেমনিভাবে আমরা যদি আমাদের জীবনের প্রতিটি ভুল ভ্রান্তির জন্য ইস্তিগফার করি তাহলে আল্লাহ আমাদের মন থেকে সব রকমের পেরেশানি তুলে নেবেন। এটি একটি অভিজ্ঞতা সিদ্ধ বিষয় যে নিয়মিত ইস্তিগফার পাঠকারী ব্যক্তি কখনোই গভীর হতাশাগ্রস্ত থাকতে পারে না, বরং সে সবসময় আশাবাদী থাকে এবং আল্লাহর রহমতের উপর ভরসা রাখে। যখন আপনি অনুভব করবেন যে আগের মতো মন খারাপ হচ্ছে না, কোনো বড় সমস্যা এলেও আপনার আত্মবিশ্বাস কমছে না এবং আল্লাহর উপর আপনার আস্থা বেড়েছে, তাহলে জেনে রাখবেন এটি ইস্তিগফার কবুল হওয়ার প্রথম নিদর্শন। কারণ যে ব্যক্তির ইস্তিগফার কবুল হয় তার অন্তর প্রশস্ত হয় এবং বুকের মধ্যে যে সংকীর্ণতা ছিল তা দূর হয়ে যায়।
কোরআনে ইরশাদ হয়েছে যে আল্লাহ যাকে হিদায়েত দিতে চান তার বুককে ইসলামের জন্য প্রশস্ত করে দেন, আর যাকে গোমরাহ করতে চান তার বুককে সংকীর্ণ করেন। আর ইস্তেগফার হলো সেই হিদায়াত ও প্রশস্ততার মূল চাবি। সুতরাং আপনি যদি দেখেন আপনার বুক প্রশস্ত হয়েছে, জীবন উপভোগ করছেন, অহেতুক ভয়ভীতিতে ভুগছেন না এবং আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্ট আছেন, তবে নিশ্চিত থাকুন আপনার ইস্তেগফার কবুল হয়েছে। আরেকটি বিষয় হলো, ইস্তেগফারকারী ব্যক্তির মনে সবসময় একটি অনুভূতি কাজ করে যে আল্লাহ আমার কথা শুনছেন এবং তিনি আমার সমস্যার সমাধান দেবেন। এই আত্মবিশ্বাসই হলো কবুলের বড় আলামত। কেননা যার দোয়া কবুল হয় তার মধ্যে আল্লাহর উপর অগাধ বিশ্বাস তৈরি হয় এবং সে কখনো হতাশ হয় না। হতাশা তো শয়তানের কাজ, আর ইস্তেগফার শয়তানকে দূরে রাখে। তাই যখন দেখবেন আপনার মধ্যে হতাশার বদলে আশা জন্মেছে, দুশ্চিন্তার বদলে স্বস্তি ফিরে এসেছে এবং মনটা আগের চেয়ে অনেক হালকা লাগছে, তখন দৃঢ় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আপনার তওবা ও ইস্তেগফার কবুল করেছেন এবং তিনি আপনার সব কঠিন কাজকে সহজ করে দেবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, বরং এটি অন্তরের গভীর থেকে আসা একটি অনুশোচনা ও প্রতিজ্ঞা, যা মানুষকে আল্লাহর নৈকট্য লাভ করায় এবং সেই নৈকট্যই হলো মানসিক শান্তির আসল উৎস। তাই আজ থেকেই ইস্তেগফারকে আপনার জীবন সঙ্গী করুন এবং তার প্রভাব নিজের জীবনে অনুভব করুন। আর যখন এই প্রথম লক্ষণটি দেখবেন, তখন জানবেন আপনার দোয়ার দরজা খুলে গেছে। ইস্তেগফার পড়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ লক্ষণ হল রিজিকে বরকত ও অপ্রত্যাশিত উৎস থেকে আয় বৃদ্ধি পাওয়া। কারণ আল্লাহ তাআলা তার কোরআনে স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন যে তোমরা তোমাদের পালনকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষাবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন এবং তোমাদের জন্য জান্নাতের মতো বাগান সৃষ্টি করবেন আর তোমাদের জন্য নহর প্রবাহিত করবেন। অর্থাৎ ইস্তেগফার পড়ার সাথে সাথে আল্লাহ বান্দার জন্য দুনিয়ার রিজিকের দরজাও খুলে দেন। যখন আপনি দেখবেন যে কোনো বিশেষ চেষ্টা ছাড়াই আপনার আয় বাড়ছে, ব্যবসায় বরকত আসছে, চাকরিতে উন্নতি হচ্ছে, অথবা অপ্রত্যাশিত জায়গা থেকে টাকা পয়সা আসছে, অথবা জীবিকার নতুন নতুন পথ উন্মোচিত হচ্ছে, তখন বুঝবেন আপনার ইস্তেগফার কবুল হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিস আছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। ইস্তেগফারের কারণে আকাশ থেকে বরকত নেমে আসে এবং জমিন থেকে উপকার বের হয়। অর্থনৈতিক সংকট থাকলে ইস্তেগফার সেই সংকট দূর করে এবং আল্লাহর অশেষ রহমত বান্দার উপর বর্ষিত হয়। অনেক সময় মানুষ বিভিন্ন অর্থনৈতিক সমস্যায় পড়ে এবং অনেক চেষ্টা করেও সমাধান পায় না, কিন্তু নিয়মিত ইস্তেগফার শুরু করলেই অলৌকিকভাবে সমস্যার সমাধান হতে শুরু করে। এটি কোনো জাদু নয়, বরং এটি আল্লাহর ওয়াদা। কারণ আল্লাহ বলেন যে ইস্তেগফার করলে তিনি তাদেরকে ক্ষমা করবেন এবং তাদের রিজিক প্রশস্ত করবেন। ইস্তেগফারের কারণে বরকত আসে সামান্য রিজিকেও, এবং সেই সামান্যই হয়ে ওঠে যথেষ্ট। যেমনটি হযরত নূহ আলাইহিস সালামের ঘটনায় দেখা যায় যে তিনি তার সম্প্রদায়কে ইস্তেগফারের নির্দেশ দিয়েছিলেন যাতে তাদের রিজিক বৃদ্ধি পায় এবং তারা তাদের সন্তান ও ধনসম্পদ দ্বারা উপকৃত হয়। আধুনিক সময়ের গবেষণায়ও দেখা গেছে যে বেশি বেশি ইস্তেগফার পড়া ব্যক্তিদের জীবনে আর্থিক সাফল্য আসে, কারণ এটি অন্তরের প্রশান্তি তৈরি করে, যা কর্মক্ষমতা বাড়ায় এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করে। আরেকটি বিষয় হলো ইস্তেগফার গুনাহ দূর করে, আর গুনাহই হলো রিজিকের প্রধান অন্তরায়। যখন গুনাহ কমে যায় তখন রিজিকের পথও খুলে যায়। তাই যদি আপনি দেখেন আপনার মাসিক আয় অল্প হলেও তাতে বরকত হচ্ছে, আপনার খরচ কম লাগছে, অথবা অপ্রত্যাশিতভাবে আপনি কোনো পুরস্কার, উপহার বা উত্তরাধিকার পাচ্ছেন, বা ব্যবসায় নতুন ক্রেতা আসছে, চাকরিতে উন্নতি হচ্ছে, বা ছাত্রজীবনে কোনো স্কলারশিপ পাচ্ছেন, তাহলে জেনে রাখুন এটি আপনার ইস্তেগফার কবুল হওয়ার স্পষ্ট লক্ষণ। কোরআনে আরও বলা হয়েছে যে ইস্তেগফারের ফলে আসমান থেকে বৃষ্টি আসে এবং বৃষ্টি আসলে জমিনের ফসল ভালো হয়। ফসল ভালো হলে রিজিক বৃদ্ধি পায়। এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক প্রক্রিয়া, যেখানে আল্লাহ বান্দার ইস্তেগফারকে রিজিকের মাধ্যম বানিয়েছেন। আর যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার পড়ে তার ব্যবসায় বরকত আসে এবং তার পণ্য ক্রেতাদের কাছে গ্রহণযোগ্য হয়, কারণ ইস্তেগফার ব্যক্তির নৈতিকতা উন্নত করে এবং ক্রেতা বিক্রেতার মধ্যে আস্থা তৈরি হয়। এছাড়াও ইস্তেগফারকারী ব্যক্তির সময়ের মধ্যে বরকত আসে, যার ফলে অল্প সময়েই অনেক কাজ সম্পন্ন হয় এবং সেই কাজ থেকেই আয় বাড়ে। অনেক উলামায়ে কেরাম বলেছেন যে রিজিকের অভাবের মূল কারণ হলো গুনাহ,
এবং গুনাহ থেকে বাঁচার সবচেয়ে বড় উপায় হলো ইস্তেগফার। তাই যখন দেখবেন আপনার জীবনে অপ্রত্যাশিত অর্থনৈতিক উন্নতি হচ্ছে, যখন ঋণ থেকে মুক্তি পাচ্ছেন, যখন আপনার সন্তানদের রিজিকে বরকত আসছে, তখন বুঝে নিন আপনার ইস্তেগফার কবুল হয়েছে এবং আল্লাহ আপনার দোয়া শুনেছেন। আর এই লক্ষণটি যখন পাবেন, তখন আল্লাহর শুকরিয়া আদায় করবেন এবং ইস্তেগফার আরও বৃদ্ধি করবেন। কারণ বরকতের রিজিক আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নেয়ামত, যা অল্পকে বেশি করে এবং বেশি অপরিমেয় করে তোলে। ইস্তেগফারের মাধ্যমে রিজিকের পথ এতটাই প্রশস্ত হয় যে মানুষ চিন্তাই করে না যে কিভাবে সমস্যার সমাধান হলো। এটি আল্লাহর অশেষ রহমত এবং বান্দার দোয়া কবুল হওয়ার দ্বিতীয় আলামত। তাই আপনি যদি জীবনের এই পরিবর্তন দেখেন, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন এবং আপনার ইস্তেগফারকে কবুল করে আপনার জীবনকে বরকতময় করে তুলছেন। আর এই পথে অটল থাকুন এবং অন্যকেও ইস্তেগফারের গুরুত্ব বোঝান, যাতে তারাও এই বরকত থেকে বঞ্চিত না হয়। তৃতীয় অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হল বিপদ আপদ ও কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া এবং প্রতিটি সংকটের সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ সাহায্য আসা। কারণ মহান আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন যে আমি তাদেরকে বিপদে পড়ি এবং বিপদ থেকে মুক্তির জন্য ইস্তেগফার ও তাওবার নির্দেশ দিই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনেই দেখিয়েছেন, যখন কোনো বিপদ আসত তখন তিনি ইস্তেগফার করতেন। যেমন উহুদ যুদ্ধের সময় কঠিন মুহূর্তে তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছিলেন এবং আল্লাহ তাদের সাহায্য করেছিলেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দার থেকে গুনাহ দূর করেন, আর গুনাহ দূর হলে বিপদও দূর হয়। কেননা প্রতিটি বিপদই মূলত গুনাহের কারণে আসে এবং ইস্তেগফার সেই কারণকে ধ্বংস করে দেয়। যখন আপনি দেখবেন যে কোনো বড় বিপদ থেকে আপনি মুক্তি পেয়েছেন, অথচ আপনার কাছে তার কোনো উপায় ছিল না, অথবা কোনো গুরুতর অসুস্থতা থেকে সুস্থ হয়েছেন, অথবা কোনো শত্রুর কৌশল থেকে রক্ষা পেয়েছেন, অথবা কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন, অথবা পারিবারিক কলহ দূর হয়েছে, অথবা সমাজে আপনার সম্মান ফিরে এসেছে, অথবা কোনো আইনি জটিলতা থেকে মুক্তি পেয়েছেন, তাহলে বুঝে নিন এটি আপনার ইস্তেগফার কবুল হওয়ার তৃতীয় নিদর্শন। কারণ ইস্তেগফারকারী ব্যক্তিকে আল্লাহ বিশেষভাবে সংরক্ষণ করেন এবং তাকে এমন বিপদ থেকে বাঁচান যা সে দেখতেও পায় না। যেমনটি ঘটেছিল হযরত ইউনুস আলাইহিসসালামের সাথে, যখন তিনি মাছের পেটে ছিলেন এবং সেখানে গভীর অন্ধকারে তিনি ইস্তেগফার করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ তাকে মুক্তি দেন। এটি প্রমাণ করে যে ইস্তেগফার বড় বড় বিপদ থেকেও মুক্তি দিতে পারে। আর যখন কোনো বান্দার ইস্তেগফার কবুল হয়, তখন আল্লাহ তাকে এমন কঠিন পরিস্থিতি থেকেও বের করে আনেন যা সম্পূর্ণ অসম্ভব বলে মনে হয়। ইস্তেগফারের কারণে আল্লাহ বান্দার জন্য এমন পথ খুলে দেন যা তার চিন্তার বাইরে। যেমন কোরআনে বলা হয়েছে যে যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং ইস্তেগফার করে, আল্লাহ তার জন্য সংকট থেকে উত্তরণের পথ তৈরি করেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা তার কল্পনার অতীত। বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার এই লক্ষণটি অত্যন্ত পরিষ্কার যে যখন আপনি দেখবেন যে আপনার জীবনের প্রতিটি কঠিন মুহূর্তে আল্লাহর বিশেষ সাহায্য এসেছে, যখন কোনো রোগ থেকে আরোগ্য পেয়েছেন যা ডাক্তাররা সম্ভব বলেছিল না, অথবা কোনো দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন যেখানে অন্যদের ক্ষতি হয়েছে কিন্তু আপনি রক্ষা পেয়েছেন, অথবা কোনো আর্থিক সংকট থেকে এমনভাবে উত্তীর্ণ হয়েছেন যা আপনার বুদ্ধির বাইরে ছিল, অথবা আপনার সন্তান কোনো বিপদগামী পথ থেকে ফিরে এসেছে, অথবা আপনার স্বামী স্ত্রীর সম্পর্কে উন্নতি এসেছে, অথবা ব্যবসায় লোকসানের পরে লাভ এসেছে, তাহলে জেনে রাখুন এটি ইস্তেগফারের ফল। কারণ ইস্তেগফার শুধু মুখের কথা নয়, এটি আল্লাহর কাছে আত্মসমর্পণের ভাষা, এবং আত্মসমর্পণ করলেই আল্লাহ বান্দার দায়িত্ব নেন এবং তাকে সব বিপদ থেকে রক্ষা করেন। অনেক সময় মানুষ বিভিন্ন বিপদে পড়ে আল্লাহর কাছে দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না, কারণ তারা আগে ইস্তেগফার করে না। অথচ ইস্তেগফার হলো দোয়া কবুলের মূল চাবি। যেমন রাসূলুল্লাহ বলেন যে ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ গুনাহ ক্ষমা করেন এবং বিপদ দূর করেন। যারা নিয়মিত ইস্তেগফার পড়ে তাদের জীবনে বড় বড় বিপদ আসে না, আর যদি আসেও তাহলে আল্লাহ তাদের জন্য সহজ সমাধান দেন। এটি একটি অভিজ্ঞতা সিদ্ধ বিষয় যে ইস্তেগফারকারী ব্যক্তি ঘুম থেকে উঠে দেখেন তার সব সমস্যার সমাধান হয়ে গেছে, অথবা তিনি দোয়া করেন আল্লাহ তাকে সেই দোয়া ফিরিয়ে দেন না। যেমন উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ বিশেষভাবে ইস্তেগফারের মাধ্যমে ক্ষমা ও মুক্তির সুযোগ দিয়েছেন। ইস্তেগফারকারী ব্যক্তির জীবনে প্রতিটি সংকটে তিনি আল্লাহর রহমতের ছায়া দেখতে পান। যখন তিনি কোনো রোগে আক্রান্ত হন তখন আল্লাহ সুস্থতা দান করেন। যখন তিনি দারিদ্র্যে পতিত হন তখন আল্লাহ রিজিকের দরজা খুলে দেন। যখন তিনি শত্রুর দ্বারা কষ্ট পান তখন আল্লাহ শত্রুকে পরাভূত করেন।
এই সবই ইস্তেগফার কবুল হওয়ার স্পষ্ট প্রমাণ। আর এই লক্ষণটি যখন আপনি জীবনে দেখবেন, তখন আপনার ঈমান আরও মজবুত হবে এবং আপনি আরও বেশি বেশি ইস্তেগফার পড়বেন। কারণ আপনি বুঝতে পারবেন যে ইস্তেগফারের মাধ্যমেই আল্লাহ সব বালা মুসিবত থেকে রক্ষা করেন। তাই আপনার জীবনে যদি কোনো বিপদ আপদ থেকে মুক্তি পাওয়ার ঘটনা ঘটে থাকে, তাহলে নিশ্চিন্ত থাকুন যে আপনার দোয়া ও ইস্তেগফার কবুল হয়েছে এবং আল্লাহ আপনাকে তার বিশেষ রহমতের আওতায় এনেছেন। আর এই রহমত চিরস্থায়ী করতে ইস্তেগফার অব্যাহত রাখুন এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে ভুলবেন না। কারণ শুকরিয়া করলে আল্লাহ আরও বেশি নেয়ামত দান করেন এবং আপনাকে আরও বড় বিপদ থেকে রক্ষা করেন ইনশাআল্লাহ। 4. ইস্তিগফার পড়ার চতুর্থ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ হল ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি পাওয়া। নামাজ, কোরআন তিলাওয়াত, জিকির আজকার, দান সদকা ও অন্যান্য নেক আমলের প্রতি অন্তরে এক অদ্ভুত আকর্ষণ সৃষ্টি হওয়া এবং গুনাহের কাজ থেকে স্বাভাবিকভাবে বিরত থাকা। কারণ ইস্তেগফার হলো আত্মার পরিশুদ্ধি এবং যখন আত্মা পরিশুদ্ধ হয় তখন তা স্বয়ংক্রিয়ভাবে ভালো কাজের দিকে ধাবিত হয় এবং মন্দ কাজ থেকে দূরে সরে যায়। মহান আল্লাহ কোরআনে বলেন যে যারা তওবা করে এবং ঈমান আনে ও সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহগুলোকে পুণ্যে রূপান্তরিত করে দেন এবং ইস্তেগফার হলো সেই তওবার মূল উপাদান। যখন আপনি দেখবেন যে আপনার নামাজের সময় অলসতা কেটে গিয়ে আপনি সময় মতো নামাজ পড়তে আগ্রহী হচ্ছেন, ফজরের নামাজের জন্য ঘুম থেকে উঠতে কষ্ট হচ্ছে না, বরং সহজ হচ্ছে, তাহাজ্জুদ নামাজের জন্য মন চাইছে, কোরআন তিলাওয়াত করতে ভালো লাগছে, জিকির আজকার করতে মন বসছে, দান সাদকা করার জন্য অন্তর উদ্গ্রীব হচ্ছে, অথবা আগে যেই গুনাহের কাজগুলোতে অভ্যস্ত ছিলেন সেগুলো থেকে স্বাভাবিকভাবে বিরত থাকছেন, কোনো জোর জবরদস্তি ছাড়াই মুখ থেকে গালি, অশ্লীল কথা বের হচ্ছে না, মিথ্যা বলা থেকে বাঁচতে পারছেন, গীবত ও পরনিন্দা করা ছেড়ে দিয়েছেন, হারাম দেখার থেকে চোখ ফিরিয়ে নিচ্ছেন, অথচ আগে এসব করতে কোনো কষ্ট হতো না, তাহলে বুঝে নিন এটি আপনার ইস্তেগফার কবুল হওয়ার চতুর্থ নিদর্শন। কারণ ইস্তেগফারের একটি বড় ফায়দা হলো এটি বান্দার অন্তরকে নেক আমলের জন্য উন্মুক্ত করে দেয় এবং হারাম থেকে দূরে রাখে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তার গুনাহ মাফ করেন এবং তার অন্তরকে তাকওয়ায় পূর্ণ করেন। আর তাকওয়াই হলো সেই গুণ যা মানুষকে পুণ্য কাজ করতে উৎসাহিত করে এবং পাপ কাজ থেকে বিরত রাখে। ইস্তেগফারকারী ব্যক্তি দেখবেন যে তার নামাজের খুশু ও খুজু বেড়ে গেছে, নামাজে মনোযোগ ধরে রাখতে পারছেন, কোরআনের আয়াতগুলো তার অন্তরকে নাড়া দিচ্ছে, জিকির করলে অন্তর প্রশান্ত হচ্ছে, রোজা রাখতে ইচ্ছে করছে, ইয়েতিম ও মিসকিনের খোঁজ খবর নিতে মন চাইছে, অথচ আগে এসব বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না। এটি ইস্তেগফারের অলৌকিক প্রভাব যে এটি মানুষকে ধীরে ধীরে আল্লাহর পথে ফিরিয়ে আনে এবং তাকে এমন এক পর্যায়ে নিয়ে যায় যেখানে সে নিজেও ভাবে যে কিভাবে তার এত পরিবর্তন হলো। আর যখন এই পরিবর্তন দেখবেন তখন জেলে রাখবেন আল্লাহ আপনার ইস্তেগফার কবুল করেছেন এবং তিনি আপনার জীবনকে বদলে দিচ্ছেন। ইস্তেগফারের কারণেই আল্লাহ বান্দার অন্তর থেকে গুনাহের অন্ধকার দূর করে দেন এবং সেই অন্তরে ঈমানের আলো প্রবেশ করান। আর ঈমানের আলো প্রবেশ করলে ইবাদত সহজ হয়ে যায় এবং গুনাহ কঠিন হয়ে যায়। যেমন সাহাবায়ে কেরামের অবস্থা ছিল যে তারা ইস্তেগফার করতেন এবং তাদের ইবাদত এতটাই বৃদ্ধি পেত যে তারা রাতভর নামাজে দাঁড়িয়ে থাকতেন এবং দিনের রোজা রাখতেন। এটি ইস্তেগফারের দ্বারাই সম্ভব হয়েছিল। আমাদের আজকের যুগেও যদি কেউ নিয়মিত ইস্তেগফার পড়ে তাহলে দেখবেন তার মধ্যেও সেই পরিবর্তন আসবে। সে তার মোবাইল, টিভি, ইন্টারনেটের অপব্যবহার কমিয়ে দেবে, সময়কে কাজে লাগাবে, ভালো মানুষের সাথে ওঠা বসা করবে, মসজিদে যাওয়ার অভ্যাস গড়ে তুলবে, ইসলামী জ্ঞান অর্জনে আগ্রহী হবে এবং নিজের পরিবারকে ইসলামী শিক্ষায় গড়ে তোলার চেষ্টা করবে। ইস্তেগফার কবুল হওয়ার এই লক্ষণটি সবচেয়ে প্রকট যে মানুষ যখন পাপ থেকে দূরে সরে যায় এবং পুণ্যের দিকে ধাবিত হয়, কারণ এটি প্রমাণ করে যে আল্লাহ তার অন্তরকে পরিবর্তন করে দিয়েছেন। আর অন্তর পরিবর্তন হলো আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় নেয়ামত। যেমন দোয়ায় আমরা বলি, ইয়া মুকাল্লিবাল কুলুবি সাব্বিত কলবি আলা দীনিকা, অর্থাৎ হে অন্তর পরিবর্তনকারী, আমার অন্তরকে তোমার দ্বীনের ওপর স্থির রাখো। এবং ইস্তেগফার হলো সেই দোয়া কবুল হওয়ার মাধ্যম। যখন দেখবেন আপনার অন্তর দ্বীনের প্রতি আরও আকৃষ্ট হচ্ছে এবং দুনিয়ার প্রতি আপনার আগ্রহ কমে যাচ্ছে, তখন বুঝবেন আপনার ইস্তেগফার কবুল হয়েছে। আর তখন আপনি আরও বেশি বেশি ইস্তেগফার পড়বেন, কারণ আপনি জানেন এটি আপনার জীবন বদলে দিয়েছে।
ইবাদতে আগ্রহ বৃদ্ধি পাওয়ার সাথে সাথে আপনি দেখবেন যে আপনার অন্তরে আল্লাহর ভয় ও ভালোবাসা উভয়ই বেড়ে গেছে। আল্লাহর ভয় থাকলে গুনাহ থেকে বাঁচা যায় এবং ভালোবাসা থাকলে ইবাদত উপভোগ করা যায়। আর এই ভারসাম্যই হলো মুমিনের সবচেয়ে বড় সম্পদ। তাই আপনি যদি জীবনে এই চতুর্থ লক্ষণটি দেখতে পান যে আপনার ইবাদতের প্রতি আগ্রহ বেড়েছে এবং গুনাহ থেকে বিরত থাকছেন, তাহলে নিশ্চিত থাকুন আল্লাহ তাআলা আপনার ইস্তেগফারকে কবুল করেছেন এবং আপনাকে তার অতি নিকটবর্তী বান্দাদের অন্তর্ভুক্ত করেছেন। এবং এই পথ অব্যাহত রাখুন। আরও বেশি ইস্তেগফার পড়ুন, বেশি বেশি নফল নামাজ পড়ুন, কোরআন তিলাওয়াত করুন, জিকির আজকার করুন এবং আল্লাহর রাস্তায় দান করুন। কারণ এটাই হলো ইস্তেগফার কবুল হওয়ার পরিপূর্ণতা এবং এটাই হলো আসল সাফল্য, যা দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই কল্যাণ বয়ে আনে। আর যখন আপনি এই 4টি লক্ষণই নিজের মধ্যে পাবেন, তখন জানবেন আপনি আল্লাহর বিশেষ রহমতের পাত্র হয়েছেন এবং আপনার জীবনের সব দোয়া কবুল হতে শুরু করেছে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আজকের এই দীর্ঘ আলোচনার শেষ প্রান্তে এসে আমরা জানতে পারলাম ইস্তেগফার পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করছেন কিনা তা বোঝার 4টি গুরুত্বপূর্ণ লক্ষণ। প্রথমত, মানসিক প্রশান্তি ও দুশ্চিন্তা দূর হওয়া। দ্বিতীয়ত, রিজিকে বরকত ও অপ্রত্যাশিত উৎস থেকে আয় বৃদ্ধি পাওয়া। তৃতীয়ত, বিপদ আপদ ও কঠিন সমস্যা থেকে মুক্তি পাওয়া। এবং চতুর্থত, ইবাদতের প্রতি আগ্রহ বৃদ্ধি ও গুনাহ থেকে বিরত থাকা। এই 4টি লক্ষণ যদি আপনার জীবনে প্রকাশ পায়, তাহলে নিশ্চিত থাকুন যে আপনার ইস্তেগফার ও দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে এবং তিনি আপনার প্রতি সন্তুষ্ট হয়েছেন। আর এই সন্তুষ্টিই হলো মুমিনের জন্য দুনিয়া ও আখিরাতের সবচেয়ে বড় সাফল্য। কিন্তু মনে রাখবেন, ইস্তেগফার শুধু মুখের কথা নয়, বরং এটি অন্তরের গভীর থেকে আসা একটি আন্তরিক প্রার্থনা এবং গুনাহ ছেড়ে ভালো কাজে ফিরে আসার দৃঢ় প্রতিজ্ঞা। তাই আজ থেকে আপনি যদি নিয়মিত ইস্তেগফার পড়েন, সকাল বিকাল অন্তত 100 বার আস্তাগফিরুল্লাহ বলেন, নামাজের পর ইস্তেগফার পড়েন, প্রতিটি গুনাহের পর সাথে সাথেই ইস্তেগফার করেন, তাহলে দেখবেন আপনার জীবন সম্পূর্ণ বদলে গেছে। আপনার অন্তর শান্ত হয়েছে, আপনার রিজিক বেড়েছে, আপনার বিপদ দূর হয়েছে এবং আপনি আল্লাহর নৈকট্য লাভ করেছেন। আর এই পথে অটল থাকার জন্য আমার বিশেষ পরামর্শ হলো, আপনি প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ইস্তেগফারের জন্য নির্ধারণ করুন, যেমন ফজরের পরে অথবা এশার পরে, এবং সেই সময় অন্তত 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করুন। পাশাপাশি কুরআন তিলাওয়াত ও নামাজের মাধ্যমে আল্লাহর সাথে আপনার সম্পর্ক মজবুত করুন। আর যখন কোনো সমস্যা আসবে, তখন হতাশ না হয়ে দোয়া ও ইস্তেগফারকে অস্ত্র করুন। কারণ ইস্তেগফার হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র, যা শয়তানকে পরাজিত করে এবং আল্লাহর রহমত নিয়ে আসে। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনার উপকারে এসে থাকে, তাহলে অবশ্যই লাইক বাটন প্রেস করুন। কমেন্ট বক্সে লিখুন আলহামদুলিল্লাহ, যাতে আমরা জানতে পারি যে আপনিও ইস্তেগফারের এই পথে চলতে চান এবং আপনার জীবনেও এই 4টি লক্ষণ প্রকাশ পাচ্ছে। আর আমাদের এই প্রচেষ্টাকে সামনে এগিয়ে নিতে আপনার শেয়ার অত্যন্ত জরুরি, কারণ একটি ভালো জিনিস শেয়ার করলে যে সওয়াব হয় তাতে আপনিও অংশীদার হন। তাই ভিডিওটি আপনার বন্ধুবান্ধব, পরিবার ও আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ বিষয়টি সম্পর্কে জানতে পারে এবং তাদের জীবনেও ইস্তেগফারের বরকত নেমে আসে। আর ইসলামের দিগন্ত চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, কারণ আমরা প্রতিদিন নিয়মিত ইসলামী বিষয়ক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করি, যা আপনার দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই কল্যাণকর। আপনাদের সাপোর্টই আমাদের উৎসাহ ও শক্তি, যা দিয়ে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। আপনার দোয়ায় আমাদের চ্যানেলটি যেন আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে এবং তারা যেন ইসলামের সঠিক জ্ঞান লাভ করতে পারে, এটাই আমাদের প্রত্যাশা। শেষ কথা হলো, আপনি কখনোই ইস্তেগফারকে ছোট মনে করবেন না, কারণ ছোট ছোট আমলও আল্লাহর কাছে অত্যন্ত মূল্যবান, যদি তা আন্তরিকতার সাথে করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও প্রতিদিন 70 বারের বেশি ইস্তেগফার করতেন, যদিও তিনি ছিলেন গুনাহমুক্ত। তাই আমাদের উচিত তার সেই সুন্নাতকে অনুসরণ করা এবং সারাদিনে কমপক্ষে 100 বার ইস্তেগফার পড়া। এটি অত্যন্ত সহজ একটি আমল, অথচ এর ফজিলত অপরিসীম। যেমন হাদিসে এসেছে যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা তার কল্পনাতীত।
আর কিয়ামতের দিন ইস্তেগফারকারীদের জন্য বিশেষ পুরস্কার রয়েছে, যা চোখ দেখেনি, কান শোনেনি এবং মানুষের কল্পনার বাইরে। তাই আসুন আমরা সবাই আজ থেকে প্রতিদিন অন্তত 1000 বার আস্তাগফিরুল্লাহ পড়ার প্রতিজ্ঞা করি এবং আমাদের জীবনকে বরকতময় করি। আর মনে রাখবেন, আল্লাহ কখনো তার বান্দার দোয়া ফিরিয়ে দেন না, যদি না সেই দোয়া তার জন্য ক্ষতিকর হয়। কিন্তু ইস্তেগফারের মাধ্যমে বান্দা নিজেই নিজের জন্য কল্যাণকর দোয়া করতে শেখে এবং আল্লাহ সেই দোয়া কবুল করেন। তাই চলুন আমরা সবাই মিলে ইস্তেগফারকে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ করি এবং আল্লাহর রহমত লাভ করি। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।